বিগত কত দিনের যে এই পরিস্থিতি বাংলাদেশে দেখে ঘুমাইতে পারি না, সারাক্ষণ শুধু কান্না আসে। ছাত্ররা ঢাকা ভার্সিটিতে যারা পড়ে কতটা মেধাবী, একটা মায়ের কতটা শ্রম গেছে একটা সন্তানটা এই পর্যন্ত আনতে। আমি একজন মা হিসেবে বুঝি, আমার ছেলে সাভার ক্যান্টনমেন্টে পড়ছে, আমার ছেলে ঢাকা ক্যান্টনমেন্টে পড়ছে। আমি বুঝি একটা ঢাকা ইউনিভার্সিটিতে পৌঁছানো একটা মায়ের কতটা শ্রম। সেই মায়ের বুক যদি খালি হয়ে যায়, কোনো মা ঘরে বসতে থাকতে পারে না। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলি, কোনো মা ঘরে থাকতে পারবো না। আমি প্রতিনিয়ত কান্না করতেছি। আমার ছেলে বলতেছে, আম্মু তোমার হাসপাতালে ভর্তি করা লাগবো, তুমি এমন করো না, আমি কানাডাতে আমার আব্বু প্রাণছে, তোমার কে দেখবো? আমার সন্তানরা সব মারা যাইতেছে বাবা, আমার বেঁচে থাকার কোনো দরকার নাই। আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমি কি করবো বলেন? আজকে যাইতেছিলাম ঢাকায়, আমি ডাক্তার দেখাবো। ছাত্রদের দেখে আমি আর মনটা বুকটা ভরে গেছে, যে মনে হয় যে ওদের জন্য আমি এতটুকু কিছু করি, অন্তত পাশে যে দাঁড়াই, তাও আমি নিজের কাছে অন্তত শান্তি পাবো যে ওদের পিছনে আমি দাঁড়াইছিলাম। এইটাই আমার বক্তব্য, আর কিছু না। আমি মনে করি প্রতিটা মায়ের পাশে এসে দাঁড়ানো উচিত। কোনো মার বুক যেন আর খালি না হয়। কোনো দলের কথা আমি বলবো না, সে যে দলই আসুক, কোনো মার বুক যেন খালি না হয়। ছাত্রদের ন্যায্য যেন ওরা ফেরে পায়, ওরা যেন ওদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারে। আমাদের তো জীবন শেষ, আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। আমাদের আর দাবি একটাই, আমাদের চাওয়া একটাই, আমাদের সন্তানরা বিজয় হোক, ওরা বুক ফুলে কথা বলুক, ওদের গন্তব্যস্থানে নিজের ইতে পৌঁছে যায়। 30 লক্ষ শহীদ বা তার অধিক শহীদ রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এ দেশ কারো বাবার একার না। এদেশে আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার আছে, আমরা আন্দোলন করতে পারি। আমরা সুষ্ঠুভাবে সাধারণভাবে আন্দোলন করছি। তার সংগঠন ছাত্রলীগ এই নিরীহ ছাত্রদের উপরে তারা অমানবিক অত্যাচার করছে, তারা অস্ত্র নিয়ে আসছে। এগুলো কোনোভাবেই একটি নৈতিক সংগঠনের কাজ হতে পারে না। এবং যেই সরকার যা করছে, আমরা জানি অফিসিয়ালি বলা হয়েছে 200-র বেশি ছাত্র মারা গিয়েছে, এবং আনঅফিসিয়ালি বলা হয় যে 1000-এরও বেশি ছাত্র মারা গিয়েছে। এবং আপনারা তাই করেননি, শুধু ছাত্রদের মেরে তাদের গণকবর দিয়েছেন। আপনাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, তাদের নিয়ে আপনারা আমাদের এই স্টুডেন্টদের উপরে যেই জুলুম অত্যাচার করেছেন, তার শেষ জনগণের একটাই দাবি, সরকারের পতন চাই আমরা। এই সরকার আমরা চাই না। একজন খুনি কখনোই একটি দেশ প্রতিনিধিত্ব করতে পারে না। আমরা এমন কাউকে চাই না যে কিনা আমাদের মতো সাধারণ নিরীহ স্টুডেন্টদের খুনি করবে এবং এই দেশকে প্রতিনিধিত্ব করবেন। আমরা চাই যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের দেশকে পরিচালনা করবেন এমন লোক। আমরা এখানে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষ হতে আসিনি। আমরা এখানে এসেছি সাধারণ ছাত্রদের পক্ষ হতে। আমার ভাই কেন মরবে রাস্তায়? বিচার চাই আমরা। আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চেতে হবে। কোটা আন্দোলনের দাবি নিয়ে যখন এদেশের ছাত্র সমাজ বের হয়েছিল, তাদেরকে নির্মমভাবে হত্যা করে, তার প্রতিবাদে আজকে আমাদের এই ছাত্র সমাজ, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই বাস্তা, আমাদেরই ছোট ভাই, তারা সকলে আজকে এই অন্যায়ের প্রতিবাদ করতেছে, তাদের ন্যায্য দাবির জন্য এসেছে। তাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য আমি আজকে এই ছাত্রদের সাথে মিলিত হয়েছি। আমরা তাদের উন্নত ভবিষ্যৎ কামনা করি এবং বাংলাদেশকে একটি শোষণ এবং দূষণমুক্ত একটি বাংলাদেশ চাই, যেখানে ছাত্রদের মেধার মূল্যায়ন হবে। তো বিচার ব্যবস্থাও তো নাই। আমরা যে বিচার ব্যবস্থা, সর্বোপরি এই ছাত্র সমাজ এই রাষ্ট্রকে মেরামতের কাজ হাতে নিয়েছে। আমরা চাই তারা সঠিকভাবে মেরামত করে একজন সঠিক গার্জেন, সঠিক দেশনায়ক তারা যেন খুঁজে পায়, তারা যেন দেশকে সঠিক পথে নিতে পারে। আমাদের ভবিষ্যৎ যেন একটি উন্নত বিশ্বের জন্য আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা এই ছাত্র সমাজের সাথে আমরা গার্জেনরা আছি। প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে দেব। আমরা বাঁচবো কয়দিন? আমাদের সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, মেধাবী সন্তান, তাদের রক্তে আজকে বাংলাদেশের রাজপথ কলঙ্কিত হয়ে গেছে। আজকে আমাদের এত ছাত্র সমাজের জামিয়াতে ইউনিয়নে জড়িত হয়েছে একটাই কারণ, সেটা হচ্ছে একটাই দাবি, আমাদের কোনো দাবি নাই, একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ। আর আমাদের গুম খুন হত্যা মামলা অনেক করেছে তাদের। আমরা কোনো ছাত্র সমাজ কোনোভাবে ভরসা পাই না এই সরকার দ্বারা, ঠিক আছে? এখন তার উপর আমাদের আস্থা একদমই নাই। শেখ হাসিনার পদত্যাগ, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? Gopaal Ganj
রক্ত রক্তের বন্যায়